আমাদের বালক সেনা কাঞ্চা চীনা আঙ্কেলকে হারিয়ে দিয়েছে। সত্যি? হ্যাঁ, আর আজকে বিকেলে ও আমাদের পার্কের পেপার ফেরত দেবে। হ্যাঁ। কিন্তু ওই মানুষটার চরিত্র পরিবর্তন করলো কে? রকি কাকার কারণে। আমার জন্য? হ্যাঁ, আরে বাহ বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই সবকিছু আমি বালবীরের সাহায্যের জন্যই করতে পেরেছি। জানো, বালবীর ওই কাঞ্চা চীনা আঙ্কেলকে এত মেরেছে, এমন শিক্ষা দিয়েছে যে ও সারা জীবনেও ভুলবে না। হ্যাঁ। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্যই বাচ্চারা তাদের পার্ক ফিরে পেল। হ্যাঁ, আমি তো শুধু সৎ এবং ভালো বাচ্চাদের সঙ্গ দিয়েছি আর নিজের কর্তব্য পালন করেছি। ভালো আর সৎ বাচ্চা। মন্টু বস, এটা শুনে তোমার খারাপ লাগেনি তো না? হ্যাঁ, যদি কেউ কাককে হাঁস বলে তার খারাপ তো লাগবে। হ্যাঁ। কি বস? বাচ্চারা এত ভালো একটা খবর দিয়েছে না, আমি সবার জন্য করলার সুজি বানাবো। আরে দাদু দাদু বাবা, কিন্তু তোমরা অবশ্যই খেয়ে যাবে। হ্যাঁ, বালক সেনারা দেখবে আজকে যখন এই তালাটা খুলে যাবে তখন আমরা খুব খেলবো, খুব মজা হবে। দেখো কাঞ্চা আঙ্কেল চলে এসেছে। পার্কের পেপারস। সরি, এখন তোমাদের পার্কের পেপার দেওয়া হবে না, কারণ আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। কারণ এখন এই জায়গায় আমার নামের বিল্ডিং তৈরি হবে। কারণ আমার নাম কাঞ্চা চীনা, আর আমি কাউকে লুটতে ছাড়ি না। ও কাঞ্চা আঙ্কেল, ভুলে গেছো কাল কেমন ভাবে তোমার পিটুনি হয়েছিল? চুপচাপ পার্কের পেপার ফিরিয়ে দাও, না হলে আবার তবলা বাজিয়ে দেবো। তবলা কার বাজবে, আমার না তোমার? সেটা তো এখনই বোঝা যাবে। নিয়ে আয় রে, পুজোর জিনিস নিয়ে আয়। নারকল তো ফেটে গেল বাচ্চারা। হ্যাঁ, ঘরটা দে রে। ঘটও ভেঙে গেল। আরে কি হলো বাচ্চারা, তোমাদের জাদুর? আরে কিছু জাদু করো, আমার মনোরঞ্জন করো। চাবি। তালাও খুলে গেছে। আরে এই চল, কাজ শুরু কর।
ব্যাস অনেক হয়েছে, এক্ষুনি উচিত শিক্ষা দিচ্ছি। আরে বাচ্চারা, তোমরাও একটু ইটফিট তোলো। আমার জাদু এদের ওপরে কেন কাজ করছে না? আচ্ছা, তুলবে না? তাহলে একটা কাজ করো, যাও বাড়ি গিয়ে লুডো আর ভিডিও গেমস খেলো, কারণ এখন এই পার্ক কাঞ্চা চিনার। এই চল রে। বালবি, তোমার জাদু কাজ করছে না কেন? আমিও বুঝতে পারছি না, কিন্তু বন্ধুরা তোমরা চিন্তা করো না, আমি এক্ষুনি ভেতরে গিয়ে দেখছি যে ব্যাপারটা কি। বালবি, তুমি ঠিক আছো তো? কিন্তু বালবির তোমার ধাক্কা কি করে লাগলো? মনে হচ্ছে এখানে কোনো সুরক্ষা কবচ লাগানো আছে। হ্যাঁ, কি শান্তি, কি আনন্দ হচ্ছে আমার সত্যকে হারতে দেখে। আর সব থেকে মজার কথা তো এটাই যে সত্যের রক্ষক বালবীর কিছুই করতে পারছে না। ব্যাস একবার এই কাঞ্চা সফল হয়ে যাক, তাহলে বাচ্চাদের বালবীরের ওপর বিশ্বাস ভেঙে যাবে। বালবীর কষ্ট পাবে, ছটফট করবে জল ছাড়া মাছের মতো, আর আমি আনন্দে অট্টহাসি হাসব। একটু কম আসবে, হ্যাঁ? হাসেন আপনি যখন যখন এত বেশি হয়, আমার তখনই বেশি চিন্তা, কারণ প্রত্যেকবার হাসির পর আপনাকে কাঁদতে হয়। চুপ! নিজের মুখটা বন্ধ রাখো আর কিছু কাজ করো। তুমি যাও এই মুহূর্তে পৃথিবী লোকে, আর ওই কাঞ্চার ওপর নজর রাখো। বন্ধুরা চিন্তা নেই, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি যে এদের সাহায্য কে করছে। হে চঞ্চল পরি, দূর হয়ে যাক বাচ্চাদের কষ্ট, করে দাও সুরক্ষা কবচের ভেদ স্পষ্ট। ভয়ঙ্কর পরি, আমার তো প্রথমেই বোঝা উচিত ছিল যে অসতের সঙ্গ শুধুমাত্র তুমিই দিতে পারো। গেল এই পার্ক আমাদের হাত থেকে। আমার খুব রাগ হচ্ছে। বালক সেনা, আমি তোমাদের লিডার, আমি তোমাদেরকে এভাবে দুঃখী দেখতে পাচ্ছি না। আমি ভিতরে যাব, কাঞ্চা চিনাকে মজা দেখাবো। আরে কাকা না! আরে আঙ্কেল, কাঞ্চা আঙ্কেল, কাঞ্চা আঙ্কেল, কাঞ্চা আঙ্কেল, আরে কাঞ্চা আঙ্কেল, আমাদের পার্ক ফিরিয়ে দাও। কাঞ্চা আঙ্কেল, আমাদের পার্ক ফিরিয়ে দাও। কাঞ্চা আঙ্কেল, আমি আমাদের পার্ক নিয়েই ছাড়বো। কাঞ্চা আঙ্কেল, আমাদের পার্ক ফিরিয়ে দাও। কাঞ্চা আঙ্কেল। শ্রী শ্রী তবা তবা মহাশয়,
এসেছি আমি। ভাই আসলে এত তাড়াতাড়ি কিসের? তোমরা আমার এত যত্ন করেছো, একটু আমাকেও তো সুযোগ দাও যে তোমাদের যত্ন করি। তবা তবা মহাশয়, হ্যাঁ বলুন। এরা আমার অনেক ব্যান্ড বাজিয়েছে, একটু এদের ঢোল তো বাজিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ? আরে আশেপাশে বালবির নেই তো? হ্যাঁ? ও গেছি ভুলে আমি। সুরক্ষা কবজের ভিতরে আসতেই পারবে না বালবির। হ্যাঁ তো রকি, চাই তোমার কাগজপত্র? হ্যাঁ আমার এক্ষুনি চাই, এক্ষুনি। কাগজপত্র তো আছে তোমার মুখের ভেতরে। এই নে। রকি কাকা দাঁড়াও, কাঞ্চা আঙ্কেল বাস। শ্রী শ্রী তবা তবা মহাশয়, হ্যাঁ বলুন। এই বাচ্চাটা আমাকে পক পক করে অনেক পাকিয়েছে, একটু একেও তো আপনার চমৎকার দেখান। হ্যাঁ নিশ্চয়। এই চল চল এই চল না চল। পাক 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 পাক। এই নে না। এই পাক 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 বাচ্চারা তো আমাকে ছাড়াই ভেতরে চলে গেল। জানি না ভয়ঙ্কর পরীর জাদুর ওদের ওপরে কি প্রভাব পড়বে। কি করি, কি করব আমি? হচ্ছে আমার খুব মজা। আর এর থেকেও বেশি আনন্দ হচ্ছে যে কিচ্ছু করতে পারবে না তোমাদের বালবেন আমাকে। হ্যাঁ, কাঞ্চা ছিলে মহাশয় বলুন, আর কার উপর জাদু করব? শ্রী শ্রী তবা তবা মহাশয়, হ্যাঁ বলুন। এখন ওই সামনে যে মোটু দাঁড়িয়ে আছে আর আশেপাশে যে ইঁদুরগুলো দাঁড়িয়ে আছে, এদেরও একটু শিক্ষা দিন, কারণ এরা আমার সঙ্গে অনেক পালোয়ানি দেখিয়েছে। এক্ষুনি দেখাচ্ছি আমি ওদেরকে মজা। শ্রী শ্রী তবা তবা মহাশয়, হ্যাঁ বলুন। এই চারজনকে কেন ছেড়ে দিয়েছেন? ভাই এদেরও আপনার চমৎকার দেখান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। প্লিজ না প্লিজ না দেখে নিয়েছো বাচ্চারা আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল, আর দ্বিতীয়বার এদিকে আসবে না। শ্রী শ্রী তবা তবা মহাশয়, এই বাচ্চাদের আমার নজর থেকে দূরে পাঠিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়। এই চল। আমার নাম কাঞ্চা চিনা, আর আমি কাউকে লুটতে ছাড়ি না। বালবি, তোমাদের সবার কি হয়েছে? বাচ্চারা চিন্তা নেই, আমি তোমাদের ঠিক করে দিচ্ছি। হে রানী পরি, সততার হাওয়া বইতে থাক, বাচ্চারা আগের মতো হয়ে যাক। বালবি
দেখো কাঞ্চা কি করেছে। বাচ্চারা কেঁদো না, ওরা তোমাদের যতটা কষ্ট দিয়েছে আমি ওদেরকে এর দ্বিগুণ কষ্ট দেব। চিন্তা করো না বন্ধুরা, আমি এক্ষুনি একটা উপায় খুঁজে তাড়াতাড়ি ফিরে আসছি। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। বালবীর, কি ব্যাপার? তুমি এত চিন্তিত কেন? আসলে রানী পরি, একটু চিন্তারই বিষয়। তো এই কথা, কিন্তু তুমি চিন্তা করো না বালবীর, আমরা ভয়ঙ্কর পরীর সুরক্ষা কবচকে ভেঙে দেব আর ওর খারাপ শক্তিকে কখনো সফল হতে দেব না। কিন্তু কিভাবে? সুরক্ষা কবচ মায়াবী চিহ্ন দিয়ে বানানো, আর মায়াবী চিহ্নতে আমাদের জাদু কোনো কাজ করে না। না ভয় ভয় পরি, রানী পরি, একটা নিশ্চয়ই উপায় হবে এর। আমরা তো অসততার সামনে মাথা নত করতে পারি না। বালবীর, এই সুরক্ষা কবচকে ভেদ করার উপায় পরিলোকের ইতিহাস গ্রন্থে নিশ্চয়ই থাকবে। হে ইতিহাস গ্রন্থ, মায়াবী চিহ্নের সুরক্ষা কবচ ভেদ করার উপায় বলো। এতে লেখা আছে, যদি রানীপরীর চোখ থেকে জল পড়ে মুক্ত হয়ে যায় আর ওই মুক্ত দিয়ে মায়াবী চিহ্নকে ছোঁয়া যায়, তাহলে সুরক্ষা কবচ ভাঙতে পারে। ধন্যবাদ ইতিহাস গ্রন্থ, ধন্যবাদ। এটা তো খুবই সহজ উপায়, কারণ সততার অশ্রুজল হতে তৈরি মুক্ত অসততার সুরক্ষা কবচকে নষ্ট করতে পারে। না বালবীর, এটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। এরকম কেন চঞ্চলপুরী? কারণ আমাদের রানীপুরী বড় বড় বিপদের সামনেও নিজে অনড় থেকেছেন, অটল থেকেছেন। ওনার চোখে কখনো জল দেখিনি আমরা। যদি অশ্রুজল না পাওয়া যায় তাহলে তাহলে মুক্ত কি করে হবে? আর মুক্ত না হলে তো। বালবীর, তুমি নিরাশ হও না, আমি তোমাকে অশ্রুর মতি নিশ্চয়ই দেব। কিন্তু কিন্তু কি করে রানী পরি? মেহের, যদি বালবীর কিছু না করতে পারে তাহলে আমাদের পার্ক তো ওরা ছিনিয়ে নেবে। হ্যাঁ মেহের, যদি এমনটাই হয় তাহলে আমরা ক্রিকেট আর ফুটবল কোথায় খেলবো? হ্যাঁ, বুকি ঠিক বলেছে। যদি আমাদের কাছে পার্কই না থাকে তাহলে আমাদের বাড়িতে বসে বসে ভিডিও গেম খেলতে হবে। হ্যাঁ, আর সব বাচ্চারা তোমার মতো মোটা হয়ে যাবে। আর ভিডিও গেমস আমার একদম পছন্দ নয়। হুম। বন্ধুরা, এরকম কিচ্ছু হবে না। বালবীর নিশ্চয়ই কিছু না কিছু করবেই। তোমরা শুধু বিশ্বাস রাখো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.